7 hours, 4 chapters, and 1 exam. সো হয়েছে এটা যে আজকে আমার টিউটোরিয়াল এক্সাম এবং যার কারণে আমার এই সময়টা পড়তে হইতেছে। এন্ড বেসিক্যালি আজকে যে চ্যাপ্টারগুলোর আমার এক্সাম হইব ওইগুলোর বেশিরভাগগুলো আমি একটাও পড়ি নাই। অ্যান্ড দিস ইজ ব্লু প্রিন্ট। এটারে আমি রাত্রে বানায় ঘুমাইছিলাম। এখানে টাইম থেকে শুরু করে কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে সব কিছু বলা আছে। এই প্ল্যান জাস্ট এক্সিকিউট করে চলতে হবে। এটা রাত্রে বানাই আমি ঘুমাইছিলাম। অ্যান্ড টাইম দেখতেছেন 2:12 বাজে। এখন আমি পড়া স্টার্ট করবো। সবার আগে তো এই টেবিলটা গোছাইতে হবে। টেবিল এলোমেলো হয়ে রয়েছে, এটা গোছানোর পরে তারপরে আমি পড়া স্টার্ট করব। 2:12 বাজে স্টার্ট। তো এই মুহূর্তে রাত্রের 2টা থেকে 3:30 পর্যন্ত 1.5 আওয়ারের একটা স্টাডি সেশন শেষ করলাম। দেন ভোর রাত্রে ঘুম থেকে উঠছি। তাহাজ্জুদে নামাজ পড়বো না এটা কিভাবে হয়? তাহাজ্জুদে নামাজ পড়লাম, পড়ার পরে আরো প্রায় 1 ঘন্টার মতো পড়ছিলাম। তারপরে বাইরে আজান দিয়া দেয়। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আরো কিছুক্ষণ পড়ছিলাম। এখন আমার আইসিটি ডান। আমি আরো 3 সাবজেক্ট আছে আগে। আমার কাছে সময় মাত্র এই যে 5:17 বাজে। আর আমার ব্লুপ্রিন্টের দিকে যদি তাকাই, আইসিটি ডান, বাইরে অলরেডি আজান দিয়া দিছে। আমি এখন মসজিদে চলে যাবো। তারপরে এসে বাংলা এবং স্ট্যাটিস্টিক এগুলো জাস্ট রিভাইজ দিব। এগুলো অনেক ভালোভাবে কমপ্লিট করছিলাম আগে। আমি পড়ছিলাম এগুলো একটু, বাট এই যে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এই পুরোটা রেড সিগন্যাল দিয়ে রাখছি। এটা আমি বই দাগাই নাই পর্যন্ত। দাগাইতে হইবে, এটা ভালোভাবে পড়তে হবে। এখন নামাজে চলে যাবো, নামাজ থেকে আইসা আবার পড়া শুরু করবো। এখন আমি আমার ছাদে আছি। একটু শীত লাগতেছে, ভালোই লাগতেছে, কারণ ভাই শীতের মধ্যে তুমি গ্রামে ছাড়া আর কোথাও পাইবা না। এই যে দেখো কুয়াশা, আমি জানি না কতটুকু দেখা যেতেছে, আস্তে আস্তে কমে যেতেছে, বাট কুয়াশা আছে প্রচুর। শীত একটু লাগতেছে, অনেক ভালো লাগতেছে। এখন ভালো লাগলে হইব না, পর যাইয়া Music licensing reimagined. সো অ্যাট দিস মোমেন্ট আমার আইসিটি, বাংলা অ্যান্ড স্ট্যাটিস্টিক ডান। এইগুলো ডান। এই 3 সাবজেক্ট আশা করি খুব ভালো হইব। কিন্তু আরও এক সাবজেক্ট আছে আমি যেটা নাকি একদম কম ধরছিলাম। অ্যান্ড আই হ্যাভ টাইম অনলি 1 আওয়ার। আর 9টার দিকে আমার কলেজের জন্য রেডি হইতে হইব। অ্যান্ড 1 ঘন্টা আমি এটা কেমনি শেষ করবো আমি বুঝতেছি না, যেটা নাকি আমি খুব কম ধরছি। বাকিগুলো আমি একটু ধরছিলাম, কারণ এই সপ্তাহের মধ্যে আমি আমার একটা ওয়েবসাইট নিয়ে পড়েছিলাম। ওইটারে বারবার বিল্ড করার জন্য ওইটার ভিতরে টাইম দিতাম। অবশ্যই ওইটাও দরকারি ছিল আমার জন্য। দেন এখন এটারে আমি খুব কম ধরছি। এটা আমি 1 ঘন্টায় কেমনে শেষ করবো আই ডোন্ট নো। 1 ঘন্টায় শেষ করতে হবে পুরোটারে, বাট আমি শেষ করবো। এবং পরীক্ষা দিয়ে বলবো যে একদিন আগে শেষ করাটা আমার জন্য কতটুকু ইফেক্টিভ ছিল কিংবা কতটুকু খারাপ ছিল, সবগুলো আমি শেয়ার করবো। এবং যদি আমি পারি ট্রাই করবো স্কোর, আমার যে রেজাল্ট আছে ওইটাও শেয়ার করার জন্য। যদি আমার এডিট করতে করতে দেরি হয়ে যায় এবং এর ভিতরে যদি আমার মার্কস দিয়ে দেয় তাহলে আমি শেয়ার করবো, নাইলে তো সম্ভব না। কিন্তু অবশ্যই আমি ট্রাই করবো মার্কস শেয়ার করার জন্য। অ্যান্ড আই হ্যাভ অনলি 1 আওয়ার।
অ্যান্ড অ্যাট দিস মোমেন্ট টাইম হইতেছে 9:05 এবং আমি আর পড়তে পারতেছি না, এখন রেডি হয়ে কলেজে চলে যাবো। অ্যান্ড যদি কথা বলি এইটার কথা, ওইটা ফুলি কমপ্লিট করতে পারি নাই, জাস্ট কি পয়েন্টগুলো এবং বেশি ইম্পর্টেন্ট যে টপিকগুলো ওইগুলো পড়ছি অ্যান্ড প্র্যাকটিস করছি। তো আমি জানি না পরীক্ষা কেমন হবে, বাট যদি আমি হিসাব করি 2টা থেকে এখন পর্যন্ত 1টার দিকে ঘুম থেকে উঠছি, 2টার থেকে এখন পর্যন্ত পড়ছি প্রায় 6 ঘন্টার মতো। তো 6 ঘন্টা, এবং যদি আমি ওটার থেকে আরো প্রোডাক্টিভ বের করতে চাই তাহলে আমি প্রায় 5 ঘন্টা তো প্রোডাক্টিভ পড়ছি। তো এরপরে আমি জানি না কি হইবে, যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে দিছি, এবং ওই 1 সপ্তাহ আমি আমার প্রজেক্ট নিয়ে করেছিলাম, যার কারণে এই পর্যায়টা আমার আসতে হয়েছে। গোয়িং টু কলেজ এবং পরীক্ষা দিয়ে আসছে। টাটা, বাই বাই। হাই, এক্সাম কমপ্লিট। অ্যান্ড এক্সাম সম্পর্কে যদি কিছু বলি, আমি এতটুকু এক্সপেক্টও করছিলাম না যে আমি 100% অ্যান্সার করতে পারবো, বাট আমি 100% অ্যান্সার করছি, এক্সপেকটেশন থেকে ভালোই হয়েছে। কিন্তু এর পাশাপাশি কিছু ভুল বিষয়ে পাইছি, যেগুলা ভুলগুলা ছিল যে প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিন পড়লে কি হইতে পারে। তো প্রত্যেক দিনের পড়াটা যদি প্রত্যেক দিন পড়ি তাহলে একটা কনফিডেন্স থাকে, অবশ্যই প্রত্যেক দিন রিভাইজ হয়, প্রত্যেক দিন প্র্যাকটিস হইতে আছে, যার কারণে পরীক্ষার জন্য প্রিপারেশনটা অনেক ভালোই হয়, যার ফলে পরীক্ষা কনফিডেন্স থাকে এবং পরীক্ষাও ভালো হয়। কিন্তু যদি আপনি পরীক্ষার আগের রাইতে মানে শেষ রাইতে সবকিছু একসাথে নিয়ে পড়া শুরু করেন, প্রেশার তো বেশি হয়, তার পাশাপাশি এত ভালো প্রিপারেশনটাও হয় না এবং এর ভালো প্র্যাকটিসটাও হয় না, রিভিশন তো খুবই কম। তো সারাদিনেরটা প্রত্যেক দিন পড়াই উচিত বলে আমি মনে করি। কিন্তু আমি শেয়ার করছিলাম যে কি কারণে আমার এই সপ্তাহে মিস হয়েছে। সামনের থেকে চেষ্টা করবো যত প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন কমপ্লিট করতে পারি, এবং তার পাশাপাশি আমার অনেক গ্যাপস পড়ে গেছে, গ্যাপস ব্যাকলগ যাই বলেন আপনি, অনেক ব্যাকলগ পড়ে গেছে, এগুলো আমার ক্লিয়ার করতে হবে। আই ডোন্ট নো হাউ আই ক্লিয়ার দ্যাট, বাট ক্লিয়ার করতে হবে, আমি ক্লিয়ার করব আস্তে আস্তে। এই পরীক্ষা তো ভালো হয়েছে, আর রেজাল্ট এখনো দেয় নাই, রেজাল্ট অবশ্যই সামনে দিবে, আমি চেষ্টা করব ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য। এতটুকুই, বাই।